দাড়িপাল্লায় ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম। জামাত যে ইস্তেহার ঘোষণা করেছে, সেই ইস্তেহার সেকুলার ইস্তেহার, ধর্মনিরপেক্ষ ইস্তেহার। বিএনপি চাইতে কি আর আপনার ইসলামের বড় সেবক অন্য কোনো দল হতে পারে? আজকে বাংলাদেশের শীর্ষ আলেমরা বলছে দাড়িপাল্লায় ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম। এটা কোনো ইসলামী দল নয়, একেবারে পরিষ্কার কথা, আমার কথা নয়। গতকালকে জুম্মার নামাজে বিভিন্ন জায়গায় জামাতি মাওলানা বিভিন্নভাবে এনিয়ে বিনিয়ে খুতবা দিয়েছে এবং জাতীয় মসজিদের খতিব গতকালকে ঢাকায় বাইতুল মোকাররম জামে মসজিদে ইমাম সাহেব খুতবা দিয়েছেন। আমার কাছে তার ভিডিও আছে। উনি কি বলেছেন? শরিয়া আইনকে না বলায় জামাত কোনো মুসলমানদের দল হতে পারে না। জামাত যে ইস্তেহার ঘোষণা করেছে, সেই ইস্তেহার সেকুলার ইস্তেহার, ধর্মনিরপেক্ষ ইস্তেহার। আর আমাদের ইস্তেহার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান, উনি পরিষ্কার বলেছে যে আমরা নির্বাচিত হলে আমরা আগামী দিনে জাতীয় সংসদে অধিবেশন করে আমরা পাশ করব, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে নিয়ে আসবো। যিনি জিয়াউর রহমান করে গেছিলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বিএনপি চাইতে কি আর আপনার ইসলামের বড় সেবক অন্য কোনো দল হতে পারে? আমরা ইসলামকে নিয়ে ব্যবসা করতে চাই না, ঠিক না? বেশি বলছি, আমরা ইসলামকে নিয়ে ব্যবসা করে মানুষকে, যে আমাদের একজন শিল্পী বলল, ভোট চাইছো ভোট চাও, তুমি জান্নাতের লোভ দেখার কে? ঠিক না? বেশি বলছি, জান্নাত কে পাবে কে পাবে না তুমি বলার কে? ঠিক না বেটি? এখন এই যে আমি বললাম যে এরা মুনাফেক, পবিত্র কোরআনে আল্লাহ পাক মুনাফেকদের বহু আয়াত নাযিল করেছে। মুনাফেকদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল বলছে চিনবা কিভাবে? এদের চিনার মধ্যে প্রথম যেটা দফা, সেটি হচ্ছে যখন কোনো কথা বলবে মিথ্যা বলবে। এটি হচ্ছে মুনাফেক চিনার নিয়ম, আপনার সবচেয়ে বড় পরিচয়। আজকে জামাতের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, টাটকা কথা, বেশি দিনকার নয়, টাটকা কথা, উনি বলেছেন না প্রকাশ্য জনসমুদ্রে, জনসভায় বলেছে না, বলেছে যে স্বাধীনতার ঘোষক কর্নেল অলি আহমেদ। ঠিক না বেটি? কথাটা কি সত্য না মিথ্যা? তাহলে জামাতের আমির, যিনি প্রধান, তিনি যদি মিথ্যা কথা বলে, তাহলে দলটা মিথ্যাবাদী হয়ে গেল না? আমি একটা কথা বলছি, আমাদের লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জের, আপনার যখন আমরা ভোট করিনি তখন এমপি হয়েছিল, তাই না? সে বলেছে আমি নাকি 4 বছরের দণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর 50 লাখ টাকার দণ্ড নিয়ে নাকি আমি ঘুরে বেড়াচ্ছি। যদি আমি এই জনসমক্ষে বলে গেলাম, যদি এর কোনো তথ্য প্রমাণ ডকুমেন্ট দিতে পারে, আমি নবাবগঞ্জে জুতার মালা নিয়ে ঘুরব।